কতজন তোমরা? হ্যাঁ, দুজন। কতজন বুঝি নাই? দুজন। দুজন নেই, 15 জন। দুজন। দুজন। তোমরা হিন্দু না মুসলিম? মুসলিম। পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে আছো তার সাথে? তোমাদেরকে আমি আল্লাহর কোরআন দিয়ে আটক করে ফেলাই যে যাওয়ার সুযোগ নেই, ইনশাআল্লাহ সত্য কথাগুলো বলো। কতদিন ধরে আছো তার সাথে? জোরে বলো। 7 বছর। 7 বছর। আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা। এই মেয়েটাকে দীর্ঘদিন ধরে এই শয়তান জিনেরা বিয়ে বন্ধ করে রাখছে। আশ্চর্যের বিষয় হচ্ছে তার বাড়ি মানে বায়োডাটা পর্যন্ত ওনারা বলছেন বায়োডাটা পাঠানো হয় উকিলের মাধ্যমে বা পরিচিত কারোর মাধ্যমে, কিন্তু কোনোভাবেই পাত্রপক্ষ বাড়িতে আসে না, কন্যা দেখতে বাড়িতে আসে না। ওর এই বায়োডাটার মধ্যেই বিয়ে সীমাবদ্ধ, মানে ওইটা দেন। হ্যাঁ, বায়োডাটা পর্যন্তই তাকে, এছাড়া কথাবার্তা আগায় না। আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা। এই বিয়ে বন্ধের এই জিনগুলোকে আমরা আটক করছি। ওরা বলতেছে ওরা 2 জন। আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান, আমাদের একটা নাম্বার 01732501549, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এছাড়া আমাদের আর যোগাযোগের নাম্বার নেই। ঠিক আছে, গতকালকে আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম, একদল প্রতারক চক্র আমাদের নাম্বার ব্যবহার করে ওরা টিকটক এবং বিভিন্ন মাধ্যমে ওরা মানুষকে প্রতারিত করতেছে। তোমরা কতদিন ধরে আছো বললা? জোরে বলো। কতদিন ধরে রে? 7 বছর। হ্যাঁ, 7 বছর। 7 বছর ধরে। আচ্ছা আচ্ছা, কি মানে কেন আসছো তার সাথে? কোথা থেকে লাগছো? কেন লাগছো রে? কোথা থেকে লাগছো? জোরে বলো। কি উদ্দেশ্যে লাগছো? এই মেয়ে কি তোমাদের কোনো ক্ষতি করছে? জি না। তোমাদের সাথে কোনো বেয়াদবি করছে? জি না। কোনো ভুল করছে? করছেনি? কথা কয় না। জি না। তাহলে তাকে কষ্ট দিচ্ছ কেন? হ্যাঁ, ভালো লাগে। তোমাদের ভালো লাগে? তোমরা কি নিজে নিজে আসছো তার শরীরে, না কেউ লাগাইছে? আমরা মসজিদের। মসজিদে থাকো। হ্যাঁ, তো তার সাথে তোমাদের সম্পর্ক কি? নামাজের সময় যাওয়ার সময়। জোরে বলো। হ্যাঁ বলো। মাগরিবের নামাজের সময়। হ্যাঁ, মাগরিবের নামাজের সময় কি হয়েছে? ও আমাদের সামনে পড়ে। ও তোমাদের সামনে পড়ে, তারপরে? তারপরে? আমাদের ভালো লাগে। হ্যাঁ, তারপরে? ও কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ, নামাজ পড়ে, হ্যাঁ, তারপর? শান্ত শিষ্ট। হ্যাঁ, তারপর? তারপর? ভালো, তাই। ভালো, এই জন্য তোমরা লাগছো? হ্যাঁ, আচ্ছা, ও কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে শান্ত শিষ্ট ভালো, এই জন্য তোমরা তার ক্ষতি করবা? হ্যাঁ, কি কি ক্ষতি করছে এই পর্যন্ত তোমরা? ক্ষতি করি নাই তো। কোনো ক্ষতি করো নাই, তার বিয়ে হতে দিচ্ছ না কেন? তাকে বিয়ে হতে দিচ্ছ না কেন তোমরা? জোরে বলো। আমি কি গলায় চাপ দিয়ে ধরবো? তোমাদের দম আটকে দেই? দেখবা তোমাদের দমকে আমি আটকে দিব? কথা কয় না কেন? হ্যাঁ, আলাপ করো জোরে। দম আটকে দিমুনি? দিমুনি রে? তাইলে তার কি কি করছো তোমরা? তার বিয়েটা বন্ধ রাখছো কেন? এই জোরে কথা কয় না কেন? বিয়ে বন্ধ রাখছো কেন?
জোরে বলো। বলো, কথা কি তোমাদের লজ্জা লাগে বলতে? লজ্জা লাগেনি? সত্য কথাগুলো বলে ফেলো। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। তোমরা চাওনি তোমাদেরকে আমি মাইরা ফেলাই? চাওনি এটা? জি না। তোমাদেরকে যে আমি আটক করছি, কেউ কে আছে তোমাদেরকে এই মুহূর্তে রোগীর শরীর থেকে বাইর করে নেওয়ার মতো? আসেনি? জি না। নাই। তোমাদের শক্তি আসেনি বাইরে যাওয়ার মতো? আসেনি রে? কথা কয় না কেন? আসেনি? জি না। নাই। তাইলে বলো কি কি ক্ষতি করছো? মানে একটা জলজন্ত মেয়ে, সে কি পড়াশোনা কতটুকু করছে? মাস্টার্স কমপ্লিট করছে একটা মেয়ে ভার্সিটি থেকে। এই মেয়েকে তারা বিয়ে বন্ধ করে রাখছে। বুঝতে পারছেন? মানে কোন বিয়ের আলাপ আসলে ওই পাত্রপক্ষ তাদের বাড়ি পর্যন্ত আসে না, এর আগে ওরা খালাস করে দেয়। চিন্তা করছেন বিষয়টা? এবং ওরা নাকি ভালো ভালো সাজছে, তারা আমাকে সালাম কালাম দেয়া কথাবার্তা বলা শুরু করছে। এমনটা করছো কেন? তোমাদেরকে সাথে মেয়ের সম্পর্ক কি? জোরে বলো, কি সম্পর্ক? বলো, লজ্জা পাচ্ছ কেন? কি সম্পর্ক? বলতে হবে তো। তোমরা চাওনি তোমাদেরকে আমি মাইরা ফেলাই? এটা কি চাও তোমাদেরকে মাইরা ফেলাই? কথা কয় না কেন? চাওনি? জি না। তাইলে মানে ওই তার সাথে, মেয়ের সাথে তোমাদের সম্পর্কটা কি? কিসের সম্পর্ক? বলো। আমরা আসছিলাম কোরআনের সুরে, আর কিছু না। তোমরা কোরআন শুনে আসছিলা? তো কোরআন শুনে আইসা তার সাথে কি তোমরা মহব্বতে পড়ে যাও নাকি? হ্যাঁ, তারা বিয়ে শাদী করছে নি তোমরা? হ্যাঁ, জি না। তো তার সাথে থাকো কেন? রাতে থাকো কেন তোমরা? জোরে বলো। সে কোরআন তেলাওয়াত করে, এটা তো আল্লাহর ইবাদত করলো সে, কিন্তু তোমরা আল্লাহর বান্দা হয়ে তার কোরআন তেলাওয়াতের দোয়াই দিয়ে তোমরা তার শরীরে আসবা, রাতে তার সাথে থাকবা। এটা কেন? রাতে কেন থাকো? জোরে কয় না কেন? কেন থাকো রে? আমার কথা কি বুঝো না? বলছে তার সাথে তোমরা রাতে থাকো কেন? হ্যাঁ, কেন? কেন বলো, উত্তর আসেনি? সত্য কথা বলো, দেখি তোমাদের কি চাওয়া, কি চাহিদা, কেন তোমরা এমনটা করতেছো? তার সাথে কি তোমাদের কোনো বিয়ে শাদী হয়েছে নি? মেয়ের সাথে জি না। হয়েছে নি? তোমরা কি বিয়ে করবা তারে? জি না। হ্যাঁ, বিয়ে করবা না? হ্যাঁ, তো কি তার বিয়ে আটকাইছো কেন? তার বিয়ে আটকাইছো কেন? আমার কথা কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ, আমরা তো সবসময় থাকি না। সব সময় থাকো না? কখন থাকো তোমরা? এই ধরেন জোরে বলো, কখন থাকো? তো বেশি ক্ষতি করি না। বেশি ক্ষতি করো না বুঝছি, কম ক্ষতি করো নাইনি? কম ক্ষতিও না। তাহলে রুগীর হ্যাঁ, কি রুগীর হ্যাঁ, বিয়ে কি? রুগীর মাসিক হলে হ্যাঁ, কি করে? বুঝতেছেন কি বলতে চাই? হ্যাঁ, বিয়ে কি? রুগী হ্যাঁ, রোগীর কি? মাসিক হলে মাসিক হলে ওই বাড়ি
তিন রাস্তার মোড়ে যায়। 3 রাস্তার মোড়ে যায়, তারপরে খারাপ দিন থেকে বাসায় আনো, মানে সে 3 রাস্তা থেকে মানসিক অবস্থায় যায়। কি করো তোমরা? জোরে বলো। তারপরে কি করো তোমরা? কি করছো? হ্যাঁ, খারাপ কিছু হতে দিই না। খারাপ কিছু হতে দাও না, মানে তোমরা তাকে গার্ড দাও, তাইলে তার বিয়েটা বন্ধ রাখছো কেন? এটা করছো কেন? এটাতে তোমাদের স্বার্থ কি? জোরে হয় না কেন? বিয়ে বন্ধ করাতে তোমাদের স্বার্থটা কি? হ্যাঁ, ওদের স্বার্থ নেই। স্বার্থ নেই, তাইলে বিয়ে বন্ধ করছো কেন? বিয়ে বন্ধ করছো কেন? জোরে বলো। মানে কোন স্বার্থে বন্ধ করছো? তোমরা কি চাও না তার বিয়ে হোক? হ্যাঁ চাওনি? হ্যাঁ, কোন থেকে চাই? এখন থেকে চাও, আগে চাওনি? আগে চাওনি? এই তোমরা যদি কথা না বলো তাহলে তো আমি শাস্তি দিয়ে দিব, তোমাদেরকে খারাপ মনে করব। চাইছি। হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন। যোগাযোগের নিয়ম আমাদের এই ক্যাপশনে দেয়া আছে, এই যে লাইভের যে ক্যাপশন যেটা আছে, ক্যাপশনে দেয়া আছে, নাম্বার ঠিকানা সব দেয়া আছে ভাই। হ্যাঁ, তোমরা মানে আগে কখনো চাও নাই তার বিয়ে হোক? হ্যাঁ, আগে চাওনি কেন? বুঝে নাই? হ্যাঁ, চাই। কে চাও? হ্যাঁ, কে চাও? রোগীর বিয়ে হোক। রোগের বিয়ে হোক? তো রোগের বিয়ে হোক এটা চাও, তাইলে পাত্রপক্ষ বাড়ি পর্যন্ত আসে না কেন? ওটা আমাদের জন্য না। কার জন্য? কার জন্য? কুফুরির জন্য। কুফরি? মানে কুফরি করা হয়েছে? হ্যাঁ, বুঝে নাই? হ্যাঁ, কোথায় করা হয়েছে? কোথায় করা হয়েছে? কোথায় করা হয়েছে বলো? আমার কথা কি বুঝো? কোথায় করা হয়েছে? আশেপাশে। আশেপাশে? ওদের বাড়ির আশেপাশে নেই? হ্যাঁ, কোন জায়গায় করা হয়েছে? কে দিয়ে করা হয়েছে? স্বপ্নে। হ্যাঁ, স্বপ্নে। এই তাইলে তোমরা জোরে কথা বলো না কেন? দুইজন লোক তোমরা জোরে কথা বলবা। স্বপ্নে কি? ভাত খাওয়ানোর মতো। স্বপ্নে কি খাওয়ানো?
ভাত খাওয়ানোর মাধ্যমে। ভাত খাওয়ানোর মাধ্যমে। হ্যাঁ, তারপরে এটা কারা করতেছে? কাছের মানুষ না দূরের মানুষ? কাছের মানুষ। কাছের মানুষ, আত্মীয় স্বজনদের মধ্যে নাকি দূরের? হ্যাঁ, আত্মীয়। ওদের কি পুরুষ না মহিলা? জোরে বলো। মহিলা। মহিলা। তাইলে মানে তুমি বিয়ে বন্ধ করো নাই, তোমরা দুইজন যারা আসো বিয়ে বন্ধ করো নাই নাকি? জি না। তোমরা থাকো কোথায়? মসজিদে, পাশের মসজিদে। ওর বাবা ওর বাবা। বুঝি নাই, জোরে বলো। মসজিদে? মসজিদে কোথায় থাকো? মসজিদে, পাশের মসজিদে। পাশের মসজিদে মানে রোগীর বাড়ির পাশের মসজিদে থাকো। ওর বাবাও কাজ করে। ওর বাবা কি কাজ করতো? মসজিদে নামাজ পড়ে। সভাপতি ছিল। ভালো 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 ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদেরকে কি এখন আমি মাইরা ফেলামো? মাইরা ফেলামো নেবে? জি না। হ্যাঁ, তাহলে কুফরি গুলা তোমরা নষ্ট করে দাও। করবা? জি। করো, নষ্ট করে দাও, কুফরি গুলা নষ্ট করে দাও। তার শরীরে কোথাও যেন কুফরির আসর বা প্রভাব না থাকে। সমস্ত জাদুর ইফেক্ট গুলো নষ্ট করে দাও। দেখছো, তার মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর হাত বুলাইয়া নষ্ট করে দাও। আউযুবিল্লাহ। নষ্ট করো। সহযোগিতা করতেছি, নষ্ট করো। নষ্ট করো। নষ্ট করো, নষ্ট করো। ওরা কি যেন পড়তেছে, পরে নষ্ট করতেছে। ঠিক আছে, নষ্ট করো, নষ্ট করো। কি বলে নষ্ট করতেছো? এটা দূর হয়ে যাবে। রোগীকে বলবেন হ্যাঁ, নামাজ পড়ে বৃহস্পতিবারে। জোরে বলো, আমরা বুঝতেছি না, জোরে বলো। বৃহস্পতিবার রাতে হ্যাঁ, নামাজ পড়তে। বৃহস্পতিবার রাতে নামাজ পড়তে। নামাজ কি? তাহাজ্জুদ নামাজ পড়তে। হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বলবো। হ্যাঁ, আর কি বলবো? 7 বৃহস্পতিবার। 7 বৃহস্পতিবার। আচ্ছা, আর আর তো নামাজ কোরআন পড়বে। নামাজ কোরআন পড়বে। আমরা কোনো ক্ষতি করি নাই রোগীর। আচ্ছা, আমাদের ভালো লাগছে ওর কোরআন, ওর নামাজ, ওর বাবার মসজিদে নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে দিনে মুক্তামিনা সূরা। কোন সূরা?
হ্যাঁ, কি করবে? পড়বে। পড়বে। কোন দিন পড়বে? প্রতিদিন। প্রতিদিন পড়বে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবা? আমাদেরকে খুবই ভালো লাগে, তোমাদের খুবই ভালো লাগে? রোগীদের খুবই ভালো লাগে। তোমরা রোগী শরীর আর আইসো না পাবে, হ্যাঁ? মন থাকবে নি? তোমাদেরকে যদি জীবিত ছাড়িয়ে দিলে তোমরা কি আর হাসপাতাল শরীরে? হ্যাঁ বলো, তোমাদেরকে যদি জীবিত ছাড়ি তোমরা কি আবার আসবা? না। হ্যাঁ না। আচ্ছা, তাইলে তোমাদেরকে যদি আমি এখন একটা কাজের কথা বলি, এটা করে দিবা একটু? বলো, করে দিবা নি? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের একজন রোগী হ্যাপি বেগম, উনি পর্তুগাল আছে। বাবা হচ্ছে তৈমুর সালিম, মা শাহেদা খানম চৌধুরী। ঠিক আছে, বয়স আনুমানিক 35। তার শরীরে ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে, এবং তোমাদের জাতির কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখে কাইটা দিতে পারবা এখন এখান থেকে? পারবো না। কেন পারবা না? তোমাদেরকে যদি পাঠাই ঠিকানা মতন দিয়া পারবা না করতা? একটু করে দাও, তোমাদেরকে তো আমরা মানে চাচ্ছি যে বাঁচানোর জন্য। হ্যাপি বেগম ওরফে আমিনা আক্তার, পারবা? পারবো না। কেন? কেন? হ্যাঁ বলো, কেন? বলবা তো? আমরা মসজিদে যাব। তোমরা মসজিদে যাবা? আচ্ছা, আর পরিবারে আর কারো কোনো ক্ষতি করছো নি তোমরা? না। আর কারো কোনো ক্ষতি আছে কিনা অন্যভাবে? পরিবার ভালো। হ্যাঁ, সবাই ভালো। সবাই ভালো। আচ্ছা, সাফিয়া আক্তারের বাচ্চা হয় না কেন? ওকে তো আগেই বললাম। হ্যাঁ, ওকে তো আগেই বলছিলাম কি বলছিলা? ও তাহাজ্জুদের নামাজ পড়বে। ওর হাজবেন্ড নামাজ পড়বে? আচ্ছা, আর? ফানি। হ্যাঁ ফানির মধ্যে হ্যাঁ সূরা ফাতিহা হুম একবার, সূরা ফাতিহা একবার, হুম সূরা ইখলাস 7 বার হুম পরে ওই পানি দুবেলা খাইতে। কি করবে? দুবেলা খাবে। দুবেলা খাবে। আচ্ছা ঠিক আছে, তাইলে ওই যে হ্যাপি বেগম উঠে আমিনা আক্তার ওনার কাজটা করে দাও না। তোমরা কি হুজুর নি না এমনি পাবলিক? না না, আমরা ওযু হাফিজিয়া। তোমরা হাফিজ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দুইজনে হাফিজ নি? জি। কার বয়স কত? কার বয়স কত বলো, বলো। 40। 40। আর আরেকজনে? 45। 45। আচ্ছা ঠিক আছে, তাইলে তো তোমরা হুজুর, যেহেতু হুজুর তাইলে কাজটা করে দাও। পারবো না। কেন পারবো না? যখন জিজ্ঞেস করলি তো তার পরিবারে, কোনো রোগীর পরিবারে দারিদ্র অভাবনগর বাইরে থাকে, আর শান্তি মানুষের এগুলো কেন বলতেছে শুনছো তোমরা? বা তার বড় সমস্যা আছে কিনা। হ্যাঁ, কি বলছেন এগুলোর উত্তর দাও। ভালো মানুষের পরীক্ষা বেশি। ভালো মানুষের পরীক্ষা বেশি, পরীক্ষা বেশি। কিন্তু আমরা কি সবসময় পরীক্ষা দিয়ে যাবো? আচ্ছা ঠিক আছে, তোমরা তাদের ওনার শরীরে আইসে না, হ্যাঁ? যেহেতু প্রথম টাইম আসছো এবং তোমরা হাফেজ হুজুর, এই কারণে তোমাদেরকে আমরা নাজাত দিয়ে দিচ্ছি, মুক্তি দিয়ে দিচ্ছি।
রোগীরা কোনো কষ্ট দিও না, কেউ যেন কষ্ট না দেয়। তোমরা এখন কেউ রোগীদের কষ্ট দিতে পারবে না। কেউ কষ্ট দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। বিয়ের ব্যবস্থা করে হ্যাঁ হবে ইনশাআল্লাহ। এই আমলগুলো করতে হবে যেগুলো বলছে। এখন তাকে এখানে অজ্ঞান করে রেখে চলে যাও ফালাইয়া, কষ্ট যেন ব্যথা যেন না পায়, আস্তে করে ফালাইয়া যাও। হজুল্লাহ যাও, না ধরে না, যাও অজ্ঞান করে ফালাইয়া চলে যাও, নিচে নিচে ফালাইয়া যাও। এদিকে না, এদিকে না। অজ্ঞান করে রেখে চলে যাও। বের হও, শরীর থেকে বের হও, বের হও, বের হও, বের হও। আচ্ছা সাকিব মিয়া লিখেছে, আমি আপনার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করলাম, আপনি আমার কমেন্ট গুলো উত্তর দিচ্ছেন না। আমি আপনার কাছে একটু চাইছিলাম, আপনার নাম্বারটা দিয়ে গেলাম পারলেন। ভাই আপনি দয়া করে এভাবে কমেন্টে নাম্বার দিবেন না, প্রতারক চক্র যোগাযোগ করবে, প্রতারিত করবে। আমরা কারোর সাথে এভাবে নাম্বার তুলে কল দেই না, যোগাযোগ করি না। আপনি হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ দিয়ে রাখবেন, ঠিক আছে? আমরা অবসর হয়ে আপনার মেসেজ দেখবো ইনশাল্লাহ। এই রুগী, হ্যাঁ বের হয়ে যাও, বের হয়ে যাও, শরীরে বের হোক, বের হোক, বের হয়ে যাও, বের হয়ে যাও।